আসসালামু আলাইকুম। সকালের সময় আপনাদের স্বাগতম জানিয়ে দিচ্ছি বাংলাদেশের জাতীয় সংবাদপত্রগুলোর প্রধান প্রধান খবরের শিরোনাম। বাংলাদেশ প্রতিদিন। ঔষধ কিনবো নাকি নিত্যপণ্য? নিত্যপণ্যের চড়া বাজার, সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে ঔষধের দামও বাড়ছে। কোনো ওষুধের দাম হঠাৎ করেই বেড়ে হয়েছে দ্বিগুণ। তীব্র চাপে পড়েছেন সাধারণ মানুষ। তারা প্রয়োজনীয় ঔষধ কিনবেন নাকি নিত্যপণ্য? সীমিত আইনে এই কঠিন পরিস্থিতি সামলাচ্ছেন তারা। দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় তারেক রহমান, ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপির সেমিনার। সরকারের ব্যাংক ঋণ ৫৯,৫১৬ কোটি টাকা, অর্থ বছরের প্রথম ৪ মাস। রোহহর্ষক হত্যার শিকার ব্যবসায়ী। কুইক রেন্টালে দায়মুক্তির বিধান অবৈধ, হাইকোর্টের রায়। আহতদের অনুদানে তারেক রহমানের বিনামূল্যে চিকিৎসা পাবেন আইডি কার্ড। গুলিবিদ্ধ আবদুল্লাহ মারা গেছেন। দৈনিক জনকণ্ঠ। কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ, আইনটি সংবিধান পরিপন্থী। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান ট্রাম্প। নির্বিঘ্নে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাইডেনের। সংস্কারের গতির উপর নির্ভর করছে নির্বাচনের সময়, এএফপির সঙ্গে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের কাজের বৈধতা দিয়ে আসছে অধ্যাদেশ। কেউ পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট। তারেক রহমান। শেখ হাসিনার রাজনৈতিক বিবৃতি ভালোভাবে নিচ্ছে না সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করল মার্কিন প্রতিনিধি দল। আহতদের পুনর্বাসনের সিদ্ধান্ত, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে ৫ উপদেষ্টার জরুরি বৈঠক। করাচি থেকে কন্টেইনারবাহী জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে। দৈনিক ইত্তেফাক। আহতদের বিনামূল্যে চিকিৎসা, ৫ দিনের মধ্যে চূড়ান্ত রূপরেখা। সবাইকে দেয়া হবে আইডি কার্ড, সব বিল ফেরত দেওয়া হবে। সারা জীবন ফ্রি চিকিৎসা, প্রয়োজনে বিদেশে পাঠানো হবে। অভ্যুত্থানে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক। নির্বাচন কত দ্রুত হবে তা সংস্কারের গতিই বলে দেবে ডক্টর ইউনূস। এফপিকে সাক্ষাৎকার। বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রমখাত সংস্কারের অঙ্গীকার প্রধান উপদেষ্টার। আজারবাইজানের প্রেসিডেন্ট ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে বৈঠক। আগামী বাংলাদেশ প্রধানমন্ত্রী স্বৈরাচারী হতে পারবে না তারেক রহমান। সহায়তার পরও ঘুরে দাঁড়াতে পারছে না দুর্বল ব্যাংকগুলো। ৬,৫৮৫ কোটি টাকার সহায়তা দিয়েছে ১০ সবল ব্যাংক। বাইডেন শীর্ষ বৈঠক ১৭ নভেম্বর। কেশবপুরে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ, আহত ২৩। মাছের ঘেরের মালিকানা নিয়ে দ্বন্দ্ব। দৈনিক কালবেলা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত, এফপিকে সাক্ষাৎকারে ডক্টর ইউনূস। ২৫০০ বর্গফুট শেডে খরচ ১৮ কোটি। রাজধানীর ৪টি খাল নিয়ে প্রকল্প। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেয়া আমাদের দায়িত্ব, বিবিসিকে উপদেষ্টা নাহিদ ইসলাম। এমন দেশ গড়ব, ফ্যাসিবাদ আর মাথাচাড়া দেবে না, বিএনপির সেমিনারে তারেক রহমান। কোনো আমলেই প্রবাসীরা প্রাপ্য সম্মান পায়নি, যুক্তরাজ্য জামাতের আমির। টয়লেটে টুকরা করে ফ্রিজে রাখা হয় শিল্পপতি জসিমের মরদেহ, টুকরোগুলো ফেলা হয় ২ দফায়। পণ্যের দামে নাখোশ মানুষ, সরকারের ১০০ দিন। হয়রানি করতে মামলা দিলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক নয়া দিগন্ত। অবৈধ ঘোষণা, কুইক রেন্টালের দায়মুক্তি। সংবিধান ভেঙে ৩য় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা ট্রাম্পের। মার্কিন প্রতিনিধি দলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন। ব্যাংক থেকে টাকা বের করে নেয় চিত্র প্রকাশে বিশেষ নিরীক্ষা, তহবিলের যোগান দেবে বিশ্বব্যাংক। বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে আগ্রহী আজারবাইজান। কাজে বাধা হচ্ছে পুলিশের ভেতরে থাকা স্বৈরাচারের আস্থাভাজনরা।
সব সরকারি হাসপাতাল থেকে আহতরা আজীবন চিকিৎসা ফ্রি। পূর্বাচলের উদ্ধার 7 টুকরা লাশ শিল্পপতি মাসুমের। 3 মাস পর মারা গেলেন গুলিবিদ্ধ আবদুল্লাহ। বৈষম্য বিরোধী আন্দোলন। ভারত থেকে হাসিনার বক্তব্য সরকারের প্রতি তীব্র অসন্তোষ। মিশনকে প্রোটোকল নিয়ে সতর্ক থাকার নির্দেশ। 4 মাসে পাম তেল ও চিনি আমদানি অস্বাভাবিক হ্রাস। ভোজ্য তেলের দাম বৃদ্ধি ও মজুদ নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ। দৈনিক প্রথম আলো। মন্ত্রীর একক ক্ষমতা ও দায়মুক্তির বিধান অবৈধ। কিছু ব্যবসায়ী গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতে 14 বছর আগে বিতর্কিত আইনটি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। আদালতে যেতে পারবেন না, এর এমন দায়মুক্তি দিয়ে কোনো আইন হতে পারে না। বিদ্যুৎ খাত হাইকোর্ট। বাজারে সয়াবিন তেলের ঘাটতি, সরবরাহ বাড়াতে শুল্ক কমানোর সিদ্ধান্ত। আহতরা বিনামূল্যে চিকিৎসা পাবেন, কর্মসংস্থানও হবে। সচিবালয় বৈঠক। অভ্যুত্থানে আহতদের সঙ্গে 6 উপদেষ্টার বৈঠক। প্রয়োজনে বিদেশেও চিকিৎসার ব্যবস্থা। যা খুশি করার সুযোগ রেখে ট্রাম্পের মন্ত্রিসভা। জনগণের প্রত্যাশা পূরণ বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ। অন্তর্বর্তী সরকারের 100 দিনের সামনে রেখে প্রতিবেদন প্রকাশ। এতে আওয়ামী লীগ সরকারের দুর্নীতিসহ নানা বিষয় এসেছে। জনগণের প্রত্যাশা পূরণ নানা সুপারিশ। দৈনিক করতোয়া। কেউ যেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন, স্বৈরাচারের মাথাচাড়া দিতে পারে না। মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব, মানুষের ভাগ্যের পরিবর্তনে চাই সংস্কার। বিএনপির প্রণীত 31 দফা নিয়ে আলোচনা সভায় তারেক রহমান। আহতদের আমৃত্যু চিকিৎসা করা হবে, পুনর্বাসনের ব্যবস্থা দেওয়া হবে, ইউনিক আইডি কার্ড। গণ অভ্যুত্থানে আহতদের 7 দফা দাবি। সচিবালয়ে আহতদের 2 পক্ষের মধ্যে বাকবিতণ্ডা। আহতদের নিয়ে কাজ করা রাজনৈতিক দলগুলোর কর্তব্য। উপদেষ্টা নাহিদ। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য ভালোভাবে নিচ্ছে না সরকার। পরকীয়া প্রেমের হাতে 7 টুকরো শিল্পপতি। কুমিল্লায় তরুণীকে 6 টুকরো করে নদীতে ফেলে দেয় সাবেক প্রেমিক। সাবেক এমপি সোলাইমান মুকুল ও চন্দন কারাগারে। কোনো অজুহাতেই জঙ্গিবাদ অ্যালাউ করতে পারি না, আসিফ নজরুল। রামপুরায় দেয়াল চাপায় শিশুর মৃত্যু। জেনেভা মিশনে শ্রম কাউন্সিলর স্ট্যাম্প রিলিজ। আসিফ নজরুলকে হেনস্থা। নূরের কার্যকলাপ ষড়যন্ত্রমূলক, ক্ষমা না চাইলে ব্যবস্থা। চিফ প্রসিকিউটরের কার্যালয়। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।